আমার এক পরিচিত লোকের মৃত্যু হয়েছে আইসিইউতে। ওনার ছেলে বললেন যে আমার বাবা তাহাজ্জুদের সময় হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে, এর আগে নাক দিয়া পাইপ ঢুকায় তার খাবার দেওয়া হতো। আমার বাবা হঠাৎ করে হুঁশ ফিরে পেলেন, আমারে বললেন একটুখানি দ্রুত আমারে তায়াম্মুম করায় দাও। এরপরে আমার বাবা 2 রাকাত নামাজ পড়লেন, একটা বালিশ দিয়ে এরকম হেলান দিলেন দেয়ালে। এরপরে তিনি জিকির করতে লাগলেন, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির চলমান। হঠাৎ করে দেখলাম তার জবানের শেষ কথা বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবানের শেষ কথা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতি। আমি বললাম, ও ভাই এত সুন্দর মত হলো কেমনে? আমার বাবা তরিকা তাসাউফ পালন করতেন, সকাল সন্ধ্যার জিকির ছিল মাস্ট। আমার বাড়িতে মেহমান আসলেও দেখতাম আমার বাবা কম হলেও জিকির করেন। ওই জিকিরটা তিনি ছাড়তেন না, ইশরাক পড়তেন, আমিন পড়তেন, মুসাল্লায় বসে বসে দোয়া করতেন। আজীবন জবানে আল্লাহর জিকির দ্বারা জবান চালু রেখেছেন। মৌতের আগে কালেমার মালা পরে জান্নাতি হয়ে বিদায় নিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য ইমাম নববীর এক কিতাবে তিনি লেখেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 70 বার, কয়বার? মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির তার জবানে চালু রাখে, তার মৌতটা হবে ঈমানের মৌত। কবরের আযাব থেকে সে মুক্তি পেয়ে যাবে। ওই ব্যক্তি আল্লাহর বিশেষ দয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ।